বেশ কয়েকদিন ধরে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এবার সেই আন্দোলনের স্রোত আমেরিকা পাড়ি দিয়ে ইউরোপেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডন ও কভেন্ট্রিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেন ব্রিটিশ শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে তারা। বিস্তারিত দেখুন সাইব বিন আইয়ুবের প্রতিবেদনে। ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের প্রতিবাদ জানিয়ে শুক্রবার ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামনে জড়ো হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিএনএনের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। প্রতিবাদের একটি ভিডিওতে দেখা যায় সেন্ট্রাল লন্ডনের গাওয়ার স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি ভিড় করেছেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে। এছাড়া শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীরা তাঁবু গেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রাত দিন বিভিন্ন সময় যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে রাখছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। বয়কট করছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অভ্যন্তরীণ অনুষ্ঠানও। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে দেশটির পুলিশ। ইতোমধ্যে কয়েকশো শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গ্রেপ্তার, ধস্তাধস্তি, হুমকি, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারছে না মার্কিন প্রশাসন। সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শহরের এমারসন কলেজ থেকে স্থানীয় সময় বুধবার রাতে প্রায় 108 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয় 93 জনকে। সম্প্রতি নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গাজায় হামলার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস জুড়ে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। বিশ্ববিদ্যালয়টি থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরপরই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জুড়ে। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 6 মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে সেখানে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।